আল্লাহ রাব্বুল আলামিন হায়াত ও মওতকে সৃষ্টি করেছেন কিসের জন্য? লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষার উদ্দেশ্যে। পরীক্ষা দুনিয়ায়। আইয়ুকুম আহসানু আমালা, কে তোমাদের মধ্যে কত বেশি ভালো আমল করে আসতে পারছে, কে কত সুন্দর কাজ করে আসতে পারছে, কার কাজকর্ম আমল কত সুন্দর হচ্ছে, এটা আল্লাহ পরীক্ষা করতে চান। সেই জন্য আল্লাহ কিছুটা হায়াত দান করেছেন, আর তারপরে মওত, আর মওতের পরে পরকালের জগৎ রয়েছে। একটা বছর শেষ করছেন আর একটা নতুন বছর শুরু হতে যাচ্ছে। এইরকমই আপনার আমার জীবনটা, এটা তো বছরের কথা বলছি, কিন্তু আপনার আমার লাইফটা, জীবনটা ঠিক ওই রকম। একটা পর্ব শেষ হবে আর একটা পর্ব শুরু হবে। এমন একটা পর্ব ছিল যে আপনি দুনিয়াতে কেউ ছিলাম না, আবার দুনিয়া এসেছি। আবার এমন একটা সময় আসবে, মাস শেষ হবে না, সপ্তাহ শেষ হবে না, বছর শেষ হবে না, আমার আপনার জীবনের সমাপ্তি ঘটবে, জীবন শেষ হয়ে যাবে, শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন। আর আপনি তখন আর দুনিয়ার মানুষ না, আপনাকে আখিরাতের মানুষ বলে গণ্য করা হবে। রুহের জগতে আপনার রুহ, আত্মা চলে যাবে, দুনিয়ার সাথে কোনো সম্পর্ক আপনার থাকবে না। ওই সময়ের জন্য, ওই দিনের জন্য, ওই স্থায়ী জীবনের জন্য, চিরকালের সুখ শান্তির জন্য এই দুনিয়ার এই কর্মজগতে মেহনতের ক্ষেত্রে কি মেহনত করছেন, কি কাজকর্ম করছেন, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দেখার বিষয়। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত শেষ হতে যাচ্ছে আর মওত শুরু হতে যাচ্ছে। এইভাবে হায়াত শেষ হবে আর মওত শুরু হবে। যেমন বছর শেষ হচ্ছে, মাস শেষ হচ্ছে, আবার নতুন মাস, নতুন বছর শুরু হচ্ছে, ওই রকমই আপনারও হবে, আমারও হবে, সকল মানুষের হবে, সকল জীবের হবে। হায়াত শেষ হয়ে যাবে, মওত আসবে। আল্লাহ রাব্বুল আলামিন হায়াত ও মওতকে সৃষ্টি করেছেন কিসের জন্য? লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষার উদ্দেশ্যে। পরীক্ষা দুনিয়ায়। আইয়ুকুম আহসানু আমালা, কে তোমাদের মধ্যে কত বেশি ভালো আমল করে আসতে পারছে, কে কত সুন্দর কাজ করে আসতে পারছে, কার কাজকর্ম আমল কত সুন্দর হচ্ছে, এটা আল্লাহ পরীক্ষা করতে চান। সেই জন্য আল্লাহ কিছুটা হায়াত দান করেছেন, আর তারপরে মওত, আর মওতের পরে পরকালের জগৎ রয়েছে। কতদিন যে সেখানে বারজাখী জগতে আপনি আমি থাকব, আর তারপরে আমাদের জন্য ইয়াউমুল কিয়ামা হবে, পুনরুত্থান হবে, ইয়াউমুল হিসাবের দিন হবে, সেখানে সবাইকে হাজির হইতে হবে। এবং আপনার দুনিয়ার সমস্ত কথা কাজ সেখানে আপনার আমল নামায় হাজির করা হবে। সূরা কাহফে মহান আল্লাহ ইরশাদ করেছেন, মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা। এই লিখনির, এই কিতাবের, এই আমলনামার অবস্থা কি? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, ছোট বড় কোনো কথা, কোনো কাজ ছাড়েনি। ইল্লা আহসাহা, সবকে রেকর্ড করে রেখেছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, কি আমল করে এসছেন সবকিছু সেখানে হাজির পাবেন, উপস্থিত পাবেন। আপনার আমল নামে আপনি হাজির পাবেন, প্রত্যেকে পাবে। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, তোমার প্রতিপালক হে মানুষ, হে মুসলিম, কারো উপর জুলুম করবেন না, কারো ক্ষেত্রে অবিচার করবেন না। কে আমল করেছে আর তার ফল পেল না, এমনটা হবে না। আর কি আমল বেশি করেনি আর বেশি পেয়ে গেল, যেমন দুনিয়ায় হয়ে থাকে, যার পাওয়ার সে পায় না, আর যার না পাওয়ার বা কম পাওয়ার সে বেশি পায়। এটা দুনিয়ায় জালেম মানুষদের দ্বারা হয়। মানুষকে সৃষ্টিকারী যিনি রব্বুন নাস, মালিকুন নাস, ইলাহুন নাস, আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদের সকলের মালিক, তার পক্ষ থেকে ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, তোমার রব বান্দাদের জুলম অত্যাচার করেন না। সুতরাং প্রস্তুতি নিতে হবে।